আমরা 2000 ছাত্র জনতা জীবন দিয়েছি, এই দেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। আমরা আওয়ামী লীগ আমাদের কোনো সুশীল কথায়, কোনো রাজনৈতিক আলাপে, কোনো গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগের দেশ থেকে পালাই নাই। আমাদের রক্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে। আমরা রাজপথে লড়াই করে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। মির্জা ফখরুল বা আরো কোনো শক্তিও যদি চায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির 14 দলকে দেশে পুনর্বাসন করার জন্য যত পক্ষকে নিয়ে আসুক তাদের সাথে আমাদের লড়াই হবে। এবং আমরা মনে করি আমরা আওয়ামী লীগকে যেভাবে মোকাবেলা করছি, আওয়ামী লীগের পক্ষে যারা নামবে তাদের সাথে আমাদের এইভাবে মোকাবেলা হবে। এর জন্য যদি আমরা শহীদ হওয়ার প্রয়োজন হয়, আমরা দরকার প্রয়োজন আরো 2000 শহীদ হব। এটা বাংলাদেশ হচ্ছে বিপ্লবীদের জায়গা, এখানে বিপ্লবীরা জন্ম নিবে। 2000 বিপ্লবী জীবন দিয়ে গেছে, আমরা 2000 আবার জীবন দিব। আমাদের পরবর্তীতে আবার জেনারেশন দাঁড়িয়ে যাবে, আবার তারা জীবন দিবে। আমরা এই বিপ্লব করার জন্য, জীবন দেওয়ার জন্য আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা এখন জীবন দিতে ভয় পাই না, কারণ আমাদের শহীদরা আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে খালি হাতে অকাতরে জীবন দিয়ে দেশকে স্বাধীন করতে হয়। মির্জা ফখরুলের এই কথা সরাসরি শহীদের রক্তের সাথে অবমাননা এবং শহীদের রক্তের সাথে দৃষ্টতা। আমি মনে করি ওনার মতো একদম সিনিয়র পলিটিশিয়ান, ওনার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। উনি আরো যে সমস্ত কথা বলেছেন, 72 সংবিধানকে উনি সমুন্নত রাখবেন, এটি বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা। আমরা 72 এই সংবিধান, বাকশালী মুজিববাদী ইন্দিরাপন্থী যে সংবিধান, এই সংবিধানকে আমরা 3 আগস্ট 4 আগস্ট আমরা খারিজ করে দিয়েছি। আমরা এই সংবিধানের পক্ষে না, আমাদের একটি নতুন সংবিধান লাগবে। নতুন সংবিধানটি আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে চাই নতুন সংবিধান হোক। আওয়ামী লীগ নেতা, যুবলীগ নেতা, ছাত্রলীগ নেতা তারাই প্রথম আমাদেরকে বলেছে, আমাদের নেতা কর্মীদের বলেছে, আপনারা এয়ারপোর্টের আশেপাশে থাকার দরকার নাই, আপনারা 1 কিলোমিটার দূরে থাকেন, এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নাই। তাদের কথায় আশ্বস্ত হয়ে, তাদের কথায় বিভ্রান্ত হয়ে মূলত হচ্ছে আমাদের নেতা কর্মীরা দূরে ছিলেন। অপরদিকে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এয়ারপোর্টে ঢোকার সুযোগ করে দিয়েছেন, যার কারণে তারা হামলা করার সুযোগ পেয়েছে। আমরা মনে করি একটি গভীর ষড়যন্ত্র, এর সাথে জড়িত আওয়ামী লীগ এবং ভারতীয় যে গোয়েন্দা সংস্থা এবং তাদের যে এজেন্ডা রয়েছে, এটি বাংলাদেশের বিপ্লবীদের বিরুদ্ধে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের রাজনীতিকারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র অংশ। এবং এটি বিভিন্ন দেশে ঘটছে, প্যারিসে ঘটেছে, লন্ডনে ঘটেছে, সর্বশেষ গতকাল আবার নিউ ইয়র্কে ঘটেছে। আমরা মনে করি তাদেরকে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে তাদের চাকরিচ্যুত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক। এই সমস্ত দূতাবাসের কর্মকর্তাদেরকে বাংলাদেশের জনগণের কোনো প্রয়োজন নাই। আমরা এই সমস্ত আওয়ামী লীগ পালার জন্য ট্যাক্স দিব না, আমরা এই সমস্ত জঙ্গি কর্মকর্তাদের পালার জন্য ট্যাক্স দিব না, আমরা এই সমস্ত আওয়ামী লীগ টেররিজমকে প্রশ্রয় দেবে এই সমস্ত দূতাবাসের কোনো কর্মকর্তাকে পালার জন্য আমরা বাংলাদেশের জনগণ এই সরকারকে ট্যাক্স দিবে না। আমাদের কথা একদমই স্পষ্ট, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। এখানে আওয়ামী লীগের জঙ্গিরা এখানে আসার সুযোগ পেয়েছে দূতাবাসের ভিতর থেকে, তাদেরকে আশকারা দেওয়ার কারণে, প্রশ্রয় দেওয়ার কারণে। এই সমস্ত যারা এই দূতাবাসের ভিতরে দুর্বৃত্তরা রয়েছেন, কর্মরত রয়েছেন আওয়ামী লীগের দুর্বৃত্তরা এবং আওয়ামী লীগের পন্থী সাবেক ছাত্রলীগ যুবলীগ নেতারা, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। এটা হচ্ছে মূল রোগের ওষুধ। আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কারা এই হামলার পিছনে সকল কিছু কলকাঠি নিয়েছে।